বাংলাদেশকে নেতৃত্ব আগেও দিয়েছেন মেহেদী মিরাজ, তবে অন্যের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে। এবার মূল নেতা হিসেবে মাঠে থাকবেন বাংলাদেশি অলরাউন্ডার। আজ তাকে 1 বছরের জন্য ওয়ানডে অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছে মেহেদী মিরাজ। 27 বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, বোর্ড আমার উপর বিশ্বাস রেখেছে, এটা আমার জন্য অনেক সম্মানের। দেশকে নেতৃত্ব দেওয়ার প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। বোর্ড আমার উপর যে আত্মবিশ্বাস দেখিয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ। তার নেতৃত্বে বাংলাদেশ ভয়ডরহীন ক্রিকেট খেলবে বলে জানিয়েছে মিরাজ। তিনি বলেছেন, দলের প্রতি আমার বিশ্বাস আছে, আমাদের প্রতিভা আছে এবং ভয়ডরহীন ক্রিকেট খেলায় বিশ্বাসও আছে। আমি চাই কোনো বাধা ছাড়াই যেন আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করি এবং দেশকে ধারাবাহিকভাবে সেরাটা দিতে পারি। মিরাজ ওয়ানডে ক্রিকেটে ব্যাটে বলে ধারাবাহিক পারফরমেন্স করেছেন বলেই তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল হোসেন আবেদিন ফাহিম। তিনি বলেছেন, বোর্ড মনে করেন ব্যাটে বলে মিরাজের ধারাবাহিক পারফর্ম, লড়াই করার ক্ষমতা এবং দলকে উদ্ধৃত করা এবং মাঠ ও মাঠের বাইরে যে উপস্থিতি তা এই সময়ে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আদর্শ। আমরা বিশ্বাস করি তার স্বভাব এবং পরিপক্কতা আছে, যা বাংলাদেশের এই সংস্করণে এগিয়ে নিতে সহায়তা করবে। ওয়ানডে সিরিজে শুরু হবে আগামী 2 জুলাই। সীমিত সংস্করণের আগে অবশ্য 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। 3 সংস্করণে বাংলাদেশ 3 জন নেতৃত্ব দেবেন, বাকি 2 জনের একজন নাজমুল হোসেন শান্ত দেবেন টেস্ট নেতৃত্ব আর টি-20তে দেবেন লিটন দাস। সফরটি শুরু হবে 17 জুন গল টেস্ট দিয়ে। Please subscribe our channel to get more information about Cricket World.